অদ্বৈত মল্লবর্মণ একজন অসাধারণ বাংলা লেখক ছিলেন। তার লেখাগুলো, বিশেষ করে উপন্যাস, বাংলা সাহিত্য একটি বিশেষ স্থান করে নিয়েছে। তার জন্মদিনে আমরা তার স্মরণে এই জন্মজয়ন্তী পালন করি। তিতাস একটি নদীর নাম তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসে তিনি গ্রামীণ বাংলার জীবন, মানুষের সংগ্রাম এবং সামাজিক বৈষম্যকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সরল ভাষা, তিনি খুব সহজ সরল ভাষায় লিখতেন, যার ফলে তার লেখা সবার কাছেই বোধগম্য হতো। তার লেখাগুলোতে সামাজিক বার্তাও থাকত। তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তার লেখাপড়া, অদ্বৈত মল্লবর্মণের লেখা পড়ে তার সৃজনশীলতা ও ভাবনার জগতে একটু ঘুরিয়ে আসা যায়। অদ্বৈত মল্লবর্মণের মতাদর্শে উদ্বুদ্ধ হতে ছাত্র যুব সমাজের মন্ত্রী সুধাংশু দাস আহ্বান জানিয়েছেন। অদ্বৈত মল্লবর্মণ আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্যতম ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত, যিনি তিতাস একটি নদীর নাম লিখে সমস্ত সাহিত্যিক জগতে চিরস্মরণীয় হয়ে আছেন। এবং আমরা দেখেছি যে ব্যক্তি বা যে অদ্বৈত মল্লবর্মণ শিশুকালেই ওনার পিতা মাতা দুজনকে হারিয়ে প্রতিকূল একটা এবং বিপরীত পরিস্থিতির উপর দাঁড়িয়ে নিজেকে সমাজের মধ্যে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, এটা সত্যি আমাদের সবার জন্য অনেক বেশি প্রেরণার উৎস। এবং অদ্বৈত মল্লবর্মণ তিনি দেখিয়েছেন যে প্রচণ্ড দারিদ্রতাকে উপেক্ষা করেও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে। সেটারই অন্যতম উদাহরণ কিন্তু অদ্বৈত মল্লবর্মণ।